গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে 1 জানুয়ারি, তো সবাইকে আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে আমরা সকাল সকালই ঘুরতে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনো ঠিক করিনি। আগে গাড়ি নিয়ে বেরোই, তারপর দেখছি কোথায় যাব, কোথায় ঘুরবো। আর সারাদিনটা শুধু ঘুরবো, খাবো দাবো, বাইরেই খাওয়া দাওয়া করবো। তো চলো বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি বেরোনো যাক, কারণ আমরা আজকে সারাদিন ঘোরার প্ল্যান আছে। তো চলো আজকে এই ছোট্ট একটি ভ্লগ তোমরা সাথে থেকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। একদিনের ছুটিতে শহরের কোলাহল আর এই ব্যস্ত লাইফ থেকে একটু বেরোতে পারলেই মন যেন এক আলাদা শান্তি অনুভব করে। আজ তারই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি। আজ আমি যাচ্ছি জয়নগর শ্রী রামকৃষ্ণদেবের নিমপিট আশ্রমে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, পথে যেতে যেতেই আমাদের পড়ল ময়দা পাতালভেদি দক্ষিণা কালীবাড়ি। এই হলো সেই দক্ষিণা কালীবাড়ি। আর এখানে কিন্তু এই মন্দির খুবই জাগ্রত। এখানে কিন্তু মা মাটির একটু নিচেই অবস্থান করে। প্রচণ্ড ভিড়ের জন্য আমি তোমাদের দর্শন করাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু তোমরা এসে অবশ্যই এখানে পুজো দিও, খুব ভালো লাগবে। তারপর আমরা সোজা চলে গেলাম রামকৃষ্ণ আশ্রম নিমপিট। আর এখানে ঢুকতেই এক আলাদা পরিবেশ। এবারে বলি তোমরা এখানে আসবে কি করে। শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে তোমরা এখানে আসতে পারো। আর স্টেশন থেকে নেমেই যে কোনো অটো ধরে তোমরা এখানে চলে আসবে। ভোর 4টে থেকে 12:30 পর্যন্ত মন্দির খোলা। আর বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত এখানে মন্দির খোলা থাকে। আর মন্দিরের পরিবেশ খুবই ভালো। এখানে কিন্তু প্রতিদিন ভোগ খাওয়ানো হয়। আর ভোগের কুপন মাত্র 10 টাকা করে। এই যে ইনি ব্যক্তিকে দেখছো, এই ব্যক্তি কিন্তু প্রতিদিন থাকে। আর 10 টাকা করে কুপন উনি কেটে দেবে। আর আমরাও সেইভাবে 5টা কুপন কেটে নিয়েছি। এই হলো সেই কুপন। চলো এবার তাহলে লাইন দিয়ে ভোগটা খাওয়ানো যাক। তার আগে তোমরা কিছু আশ্রমের ভিউ দেখে নাও। এই মন্দিরের ভেতর রয়েছে শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আর সারদা দেবীর মূর্তি। 1960 সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী বুদ্ধানন্দ দক্ষিণ 24 পরগনার অন্তর্গত প্রত্যন্ত গ্রামে সেবা কার্য চালানোর জন্য এই আশ্রম প্রতিষ্ঠা করেন। আর এনাদের একটি আবাসন আছে, যারা থাকতে চায় কৈখালী মাতলা নদীর ধারে এনাদের আবাসন। এই আশ্রম থেকে বেরিয়ে ওখানে আমরা দুপুরে লাঞ্চ আজকে করলাম। তোমাদের লাঞ্চটা বলে দিচ্ছি। ওখানে খাইছে ভাত, ডাল আর 2 রকম তরকারি, মিষ্টি, চাটনি। আর তারপর সোজা আমরা কৈখালীতে চলে এসেছি এখন। কৈখালীর এই জায়গাটা দেখছো, ওই পাশটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল আছে। আর খুব সুন্দর এখানে একটা পিকনিক স্পট করেছে, খুব ভালো লাগবে দেখতে পিকনিক স্পটটা। আর এখানে সব সুন্দরবনে যেসব লঞ্চগুলো যায় সব এখানে তোমরা দেখতে পাবে। আর এখানে পৌঁছালাম নিমডি আশ্রম থেকে। এখান থেকে 26 কিলোমিটার পর্যন্ত দেখালো। তো আমাদের গাড়ি ছিল না বলে খুব প্রবলেম হলো না, তো আমরা খুব তাড়াতাড়ি চলে এলাম এখানে। বাট এবার জায়গাটা তোমরা দেখো, আর খুব ভালো ফিল লাগবে তোমাদের। পুরো জায়গাটা আমি একটা ভিউ দেখিয়ে দিচ্ছি, চলো। আর আজকে 1 জানুয়ারি বলে এই জায়গাটা আজকে একটু ভিড়, নাহলে এই জায়গাটা খুব শান্তশিষ্টই থাকে। খুব শান্ত পরিবেশ থাকে এখানটা, ভালো লাগবে জায়গাটা। কৈখালী থেকে ঘুরে এসে আমরা সোজা চলে গেলাম জয়নগরের বিখ্যাত মোয়ার দোকানে। এখানে কিন্তু প্রচুর ধরনের মোয়া পাওয়া যায়, স্পেশাল মোয়া, কম দামি মোয়া, খুব ভালো। আর রাস্তায় আস্তে আস্তে প্রচুর মোয়ার দোকান দেখেছি। আমরাও সেই মতো একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম।
তারপর যেখানে মোয়া তৈরি হচ্ছে সেখানেও আমি ঢুকে দেখলাম কি করে মোয়া তৈরি হচ্ছে। তারপর আমি ওখান থেকে কিছু মোয়া বাড়ির জন্য কিনে নিয়েছি। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, তাহলে আমি নেক্সট ভিডিওর জন্য একটু মোটিভেশন পাবো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো আর তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত।